আমি আজকে দেখাবো আপনারা কিভাবে খুবই সহজে যে কোনো জমির তথ্য দাগ নাম্বার কিংবা খতিয়ান নাম্বার দিয়ে বার করতে পারবে। এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে মোবাইলে, প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা এখানে সার্চ করবেন বাংলার ভূমি, এই যে লেখাটা আছে বাংলার ভূমি, এটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা যে অ্যাপটাকে ডাউনলোড করবেন সেটা হলো এটা। আপনারা এটাকে ডাউনলোড করবেন, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড টুলস। ঠিক আছে, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে সেই জন্য আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনাদের কাছে ঠিক কিছু এরকমটা দেখাবে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার অনুযায়ী। ঠিক আছে, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট আগে থেকে করা থাকে তাহলে আপনারা আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। যদি করা না থাকে তাহলে আপনারা এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। রেজিস্টার করার পরে আপনারা ব্যাগে এসে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর আপনাদের এই ক্যাপচার কোডটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপি দেওয়ার পরে আপনাদের সামনে কিছুটা এরকম দেখতে লাগবে। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাকে এখানে প্রথমে জেলা সিলেক্ট করতে হবে। আপনি যে জেলায় বাস করেন সেই জেলা এখানে আপনি বসিয়ে দেবেন। যেমন আমি এখন একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দক্ষিণ 24 পরগনা। আপনাদের ব্লক যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে মৌজা, আপনারা মৌজা সিলেক্ট করে নেবেন, যে কোনো আপনাদের যেটা আছে সেটা। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম অপশান আসবে। তো আপনারা এখানে দুটোই অপশান দেওয়া আছে, খতিয়ান দাগ নাম্বার। আপনারা যেটা দিয়ে সার্চ করতে পারবেন, যে কোনো একটা খতিয়ান নাম্বার দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে করবেন। তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিটেলস চলে আসছে, তথ্য চলে আসছে। আপনার খতিয়ান নাম্বার, নাম, কার নামে আছে, সমস্ত কিছুই আপনি এখানে দেখতে পাবেন। আপনার দাগ নাম্বার, কতটা জমি আছে, পরিমাণ, সবই আপনাকে এখানে আপনি দেখতে পারবেন। এটাকে আপনি চাইলে প্রিন্ট আউটও করতে পারবেন। প্রিন্ট আউট করার জন্য আপনাকে এই যে সেভ অপশানটা আছে এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এটা পিডিএফ অপশানে পেয়ে যাবেন। আপনি এখান থেকে এটাকে শেয়ার করে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে রাখতে পারেন, বা আপনি যে কোনো দোকান থেকে গিয়ে এটাকে পিডিএফটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। ঠিক আছে।